হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্টেক্স। ইসরায়েল একটি বিরাট বড় প্রিএমটিভ স্ট্রাইক করেছে ইরানের নিউক্লিয়ার সাইটের ওপর। কারণ ইসরায়েলের মতে ইরান হচ্ছে ইসরায়েলের টিকে থাকার পক্ষে একটা বিরাট বড় থ্রেট। ইরানের কাছে যদি নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার হাতিয়ার বানানোর টেকনোলজি চলে আসে, তাহলে অ্যাজ এ কান্ট্রি ইসরায়েল আর সার্ভাইভ করতে পারবে না। কারণ তাদের কাছে লং রেঞ্জের মিসাইল আছে, তার ওয়ারহেডগুলোতে নিউক্লিয়ার বোম লাগিয়ে ইসরায়েলের ডাইরেক্ট অ্যাটাক করবে। আর তার জন্যই ইসরায়েল প্রিএমটিভ স্ট্রাইক করছে। কারণ নেতানিয়াহুর মতে ইরান খুব অল্প সময়ের মধ্যেই অ্যাজ এ নিউক্লিয়ার কান্ট্রি নিজেকে ডিক্লেয়ার করে দিত এবং অ্যাটাক করতে শুরু করত ইসরায়েলের ওপর। কিন্তু তার আগেই বেছে বেছে ইরানের নিউক্লিয়ার সাইট এবং গুরুত্বপূর্ণ যে মিলিটারি ইনস্টলেশন, যেখানে প্রচুর পরিমাণে ইরানের যে মিসাইল রাখা থাকে বা মিসাইল সিটি হিসাবে পরিচিত, সেই সব জায়গাগুলোতেও অ্যাটাক করেছে। আর প্রথম দিনের অ্যাটাকেই বিশাল বড় সফলতা পেয়েছে ইসরায়েল। কারণ হুসেন সুলেমানি, কমান্ডার ইন চিফ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একদম টপ মিলিটারি জেনারেল, সে তেহরানে মারা গেছে। কারণ তেহরান হচ্ছে ইরানের রাজধানী এবং এর ওপরেও অ্যাটাক করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স, যাকে আইডিএফ বলে। আর এই সমস্ত অপারেশন করছে অপারেশন রাইজিং লায়নের আন্ডারে। এটি অপারেশনটির নাম দিয়েছে ইসরায়েল। এখানে আমি বলে রাখি, এরপর ইরানও অ্যাটাক শুরু করে ইসরায়েলের ওপর এবং একসাথে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র বা মিসাইল অ্যাটাক আয়রন ডোমের ওপর করে এবং তাতে অনেক ক্ষেত্রেই আয়রন ডোম ফেল করে যায় এবং তেল আবিব এবং জেরুজালেমের ওপর বিভিন্ন জায়গায় মিসাইল হিট করেছে। ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, অনেক সিভিল ইনফ্রাস্ট্রাকচার বা ঘর বাড়ি ভেঙে পড়েছে, একজন মৃতও এরকম জানা যাচ্ছে। তাই ইসরায়েলের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু ইরানের কাছে একটি বিরাট বড় মাস্টার স্ট্রোক ইরান খেলতে পারে, সেটি হচ্ছে স্টেট অফ হরমুজকে ব্লক করে দিতে পারে। এটি ইরানের খুব কাছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই জায়গাটি যদি ব্লক করে দেয় তাহলে তেলের দাম আরও অনেক বেড়ে যাবে এবং যা ভারতের কাছে কোনো পক্ষেই একটি ভালো খবর নয়। সেই জন্য ভারত চায় যে আর যাতে যুদ্ধ না বাড়ে এবং এই যুদ্ধ যাতে